বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শিক্ষার্থী হত্যা মামলার সেই কনস্টেবলের জামিনের বিরুদ্ধে বিক্ষোভ। প্রকাশ্যে গুলি করে শিক্ষার্থী হত্যার ঘটনায় কনস্টেবল আকরামকে গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আজ রোববার ৫ই জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় গাজীপুর জেলা দায়রা জজ শামীমা আফরোজের অপসারণের দাবি তুলেছে বিক্ষোভকারীরা। এরপর জানাবো, ১৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি। সহকারী সচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ রোববার ৫ই জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয়। এদিকে রাজধানীতে লকার ভেঙে ৪০ ভরি স্বর্ণ লুট, আটক ২। রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকায় একটি বাসার লকার ভেঙে ৪০ ভরি স্বর্ণ লুটপাটের অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে আদাবর ১৬ নম্বর রোডে এই ঘটনা ঘটে। আদাবর থানার অফিসার ইনচার্জ ওসি SM জাকারিয়া চ্যানেল 24-কে বিষয়টি নিশ্চিত করেছেন। এবারে জানাবো, তারেক রহমানের নামে চাঁদাবাজির ৪ মামলা বাতিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির ৪টি মামলাই বাতিল করে দিয়েছে এবং হাইকোর্টের রায় বহাল করেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। এদিকে লন্ডনে এবার টিউলিপের বোন আজমিনার বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের ফ্ল্যাটের পর এবার তার বোন আজমিনার বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবং সর্বশেষ জানাবো, সেনাবাহিনীতে নিয়োগ আবেদন অনলাইনে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাহিনীটির ৯৫তম BMA দীর্ঘমেয়াদী কোর্সে জনবল নিয়োগে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। পদের নাম ৯৫তম BMA দীর্ঘমেয়াদী কোর্স। আবেদন ফি টেলিটক বিকাশ রকেটের মাধ্যমে ১,০০০ টাকা আবেদন ফি এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ ১,০০০ টাকা সহ সর্বমোট ২,০০০ টাকা অফেরতযোগ্য জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ওয়েবসাইটে ভিজিট করুন। আবেদনের শেষ সময় ২১শে মার্চ ২০২৫। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শিক্ষার্থী হত্যা সেই কনস্টেবলের জামিনের বিরুদ্ধে বিক্ষোভ। প্রকাশ্যে গুলি করে শিক্ষার্থীদের হত্যার ঘটনায় কনস্টেবল আকরামকে গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে গাজীপুর ছাত্র জনতা। আজ রোববার ৫ই জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় গাজীপুর জেলা দায়রা জজ শামীমা আফরোজের অপসারণের দাবি তুলেছে বিক্ষোভকারীরা। শিক্ষার্থী হত্যার ঘটনায় গত শুক্রবার ৩ জানুয়ারি অনুসন্ধানী প্রতিবেদন করে চ্যানেল 24 সার্চলাইট। সেখানে পুরো বিষয়টি বাস্তবতা উঠে আসে। এই ঘটনায় বিচারক শামীমা আফরোজকে প্রত্যাহারের দাবি জানিয়ে দায়ী পুলিশের ডিসি ও ওসিকে গ্রেপ্তারের দাবি জানায় বিক্ষোভকারীরা। যদিও পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। গত ৫ই আগস্ট মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনায় একটি ভিডিওতে দেখা যায় কলেজ পড়ুয়া একটি ছেলেকে ধরে আছে কয়েকজন পুলিশ সদস্য। চড়থাপ্পড় কিল ঘুষি মারছে, কেউ আবার কলার ধরে লাঠি দিয়ে পেটাচ্ছে। একটু দূর থেকেই দৌড়ে এলো এক পুলিশ সদস্য। কাছে এসেই কলেজ শিক্ষার্থী হৃদয়ের পিঠে বন্দুকের নল ঠেকিয়ে ট্রিগার টেনে দিল।
গুলির বিকট শব্দ হলো মাত্র ৩ সেকেন্ডেই মাটিতে লুটিয়ে পড়ে হৃদয়। ছটফট করতে করতে ডান হাত পা নাড়তে থাকে, দাঁড়াতে চেষ্টা করেন, তবে পারেননি। একটু পরেই নিথর হয়ে যায় তার মাটিতে পড়ে থাকা হৃদয়ের দেহটি। রক্তের স্রোতে ভেসে যায়। অল্প সময়ের মধ্যে রাস্তা লাল হয়ে যায়, পরনের কাপড় ভিজে যায়। গুলি করেই পুলিশ সদস্যরা দৌড়ে সরে যায়। কিছুক্ষণ পর আবার তারা হৃদয়ের কাছে ফিরে এসে নিথর দেহ পা দিয়ে ঠেলে দেখতে থাকে মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা। পরে পুলিশের ৪ সদস্য মিলে হৃদয়ের গুলিবিদ্ধ মরদেহ হাত পা টেনে হিঁচড়ে দূরে কোথাও নিয়ে যায়। কোথায় নিয়ে যাওয়া হলো হৃদয়ের মৃতদেহ কেউ জানে না এখনো। ১৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি। সহকারী সচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার ৫ই জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয়েছে। সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন জনাব দুলাল মিয়া, জনাব তরিকুল ইসলাম, জনাব মোহাম্মদ শফিকুর রহমান, জনাব মোহাম্মদ ফারুক হোসেন, জনাব মুস্তাফিজুর রহমান, মুসাম্মদ সালমা আক্তার, জনাব মোহাম্মদ ফারুক আলম, জনাব মোহাম্মদ মাহাতাব হোসেন, জনাব মোহাম্মদ মানিক উদ্দিন, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, জনাব হারাখন চন্দ্র সরকার, জনাব শ্যামাপদ বিশ্বাস, জনাব কাঞ্চন বিকাশ দত্ত, মিস জাহানারা খানম, জনাব ফারুক আহমেদ খান। রাজধানীতে লকার ভেঙে ৪০ ভরি স্বর্ণ লুট, আটক ২। রাজধানীর মোহাম্মদপুরের আদাবরের একটি বাসার লকার ভেঙে ৪০ ভরি স্বর্ণ লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার ৩ জানুয়ারি দিবাগত রাতে আদাবর ১৬ নম্বর রোডে এই ঘটনা ঘটে। শনিবার ৪ জানুয়ারি আদাবর থানার অফিসার ইনচার্জ ওসি এস এম জাকারিয়া চ্যানেল 24-কে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ঘটনায় ৩২ ভরি স্বর্ণ উদ্ধারসহ মাহিন ও রেহান নামে ২ জনকে আটক করা হয়েছে। ওসি জাকারিয়া আরও বলেন, ৩ জানুয়ারি দিবাগত রাত আদাবর ১৬ নম্বর রোডে একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ লুট করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে এজাহার দায়ের করেন। এরপর থানা পুলিশ তদন্ত শুরু করে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ২ জনকে গ্রেপ্তার করে। এ সময় লুট হওয়া ৪৫ ভরি স্বর্ণের মধ্যে ৩২ ভরি উদ্ধার করা হয়। বাকি স্বর্ণগুলো উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান আদাবর থানার ওসি। তারেক রহমানের ৪ মামলা বাতিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির ৪টি মামলা বাতিল করে দিয়েছে হাইকোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিপ্টু আপিল খারিজ করে রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে ৪ বিচারপতি আপিল বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। ২০২৪ সালের ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা ৪টি মামলা বাতিল করে রায় দিয়েছিল। ওই রায়ের বিরুদ্ধে লিপ্টু আপিল করে রাষ্ট্রপক্ষ ২০০৭ সালে কয়েকজন ব্যক্তি বাদী হয়ে রাজধানীর গুলশান, রাজধানীর কাফরুল, রাজধানীর শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজি অভিযোগ দায়ের করে তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা দায়ের করেন। পরে মামলা দায়েরের বৈধতা প্রশ্নে হাইকোর্ট ফৌজদারি কার্যবিধি ৫০৬ ক ধারায় আবেদন করা হয়। এরপর থেকে দীর্ঘদিন ধরে তারেক রহমান বিদেশে বসে তার মামলাগুলো পরিচালনা করছিলেন। দীর্ঘদিন পর শেখ হাসিনার পতন হওয়ার পর তারেক রহমানের মামলাগুলো বাতিল করে দেয় হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিপ্টু আপিল করে রাষ্ট্রপক্ষ। এরপর রাষ্ট্রপক্ষের আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আপিল বিভাগ মামলাটিও খারিজ করে দিয়েছে। এখন আর তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা রইল না।